আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে গরমের কাল, সেই ফিস সিলিং ফ্যান আমরা দেখব। আমাদের এই ফ্যানটা ঘুরতেছে না, তো সমস্যা কি? আগে আমাদের কয়েলটা মাপ দেব, এই জন্য আমাদের সিরিজের সাহায্য নিতে হবে। আমি স্টার্নিং কয়েলে কোনো লাইন পাইতেছি না, কিন্তু আমার সিরিজে কিন্তু লাইন আছে। এই যে কোনো লাইন নেই স্টার্নিংয়ে। হ্যাঁ, আমাদের স্টার্নিং কয়েল ঠিক আছে। তারপর যদি দেখি আমাদের এটা বডি হয়েছে কিনা। আমাদের কয়েলটা বডি নাই, কিন্তু এই যে এক পাশে লাইন আছে কয়েলের, এই যে আমার কয়েল নাড়াচাড়া করতেছে, আরেক পাশে লাইন নেই। তো এটাই মূলত এটার সমস্যা। তো এটা কীভাবে আমরা সমস্যার সলিউশনটা করি, এটা তো আমরা ধৈর্য সহকারে দেখুন। আমি আপনাদের সামনে ফুল কাজটি করতেছি, কোনো কাটছাট করবো না ভিডিও। সর্বপ্রথম আমরা 3টা নাট খুলে নেব। আমরা 3টা নাট আগে খুলে নিছি। এখন এটা কিছু দিয়ে একটা বাড়ি দিলে কিন্তু আমার ফ্যানটা খুলে যাবে আরামের সহিত। আমি অবশেষে নিচের পার্ট খুলে নিলাম। তো এই পর্যায়ে আমি যা দেখতেছি আমার ফ্যানটাতে, ফ্যানের বয়স হচ্ছে কয়েল মোটামুটি ঠিক আছে। তো আমাদের ওই পাশটাও খুলতে হবে, যেহেতু লুপটা আমাদের এই পাশে, তো আমরা ওই পাশটাও খুলে নেব। ওই পাশটা খুলে নেওয়ার জন্য এখানে যে নাটটা থাকে, এই নাটটা খুলে নিচে কলার আছে, কলারের মধ্যে যদি আমি বাড়ি দিই তাহলে কিন্তু এটা খুলে যাবে। আমরা একটা অ্যাপয়েন্টমেন্টের সাহায্য নিব। তো আমাদের রানিং কোয়েল সাইডারটা সবসময় আমাদের রানিং কোয়েল থাকে। রানিং কোয়েলে যদি আমরা একটা অ্যাপয়েন্টমেন্টের দিয়ে মাপ দিয়ে একটা রিডিং আসবে 222 229 রিডিংটা আসছে। তো আমার সাইডের কোয়েলটা ঠিক আছে। এখন ভিতরেরটা আমি দেখতেছি, ভিতরটার কোনো মাপ পাই নাই। তো ভিতরটাতে ফল্ট ছিল। আমরা ওই সময় একটা ভালো পাইছিলাম, একটা খারাপ পাইছিলাম। তো আমাদের রানিং কোয়েলটা ভালো ছিল, স্টার্নিং কোয়েলটা খারাপ। তো এই জন্য আমরা একটা শন দিয়ে উপরে যে কটনটা পেঁচানো আছে সেটাকে একটু সরিয়ে ভিতরের যে তামার ইনসুলেশনটা আছে সেটাকে একটু পরিষ্কার করে এটা থেকে হালকা করে একটু তামার উপর যে ইনসুলেশনটা আছে সেটাকে ঘষে নিয়ে আমরা এখানে আবার সিরিজের লাইন লাগিয়ে দেখবো এখানে আমাদের লাইন আছে কিনা, বা অ্যাভোমিটারে একটা পোর্ট লাগিয়ে চেক করবো এখানে আমরা লাইন পাই কিনা। তো আমরা যদি এভাবে চেক করি, আমরা সর্বপ্রথম এই সাইডটা চেক করতেছি। এই যে হালকা করে চুলাইবেন যাতে বেশি সমস্যা না হয়। এভাবে চুলে যখন একটা তামার ইনসুলেশনটা উপরটা সরে যাবে, তখন আপনারা একটা মিটারে, আমি শনের ভিতরে মিটারের একটা প্রুফ লাগিয়ে নিছি যাতে আমার কালেকশনটা সঠিক হয়। আমি এই পাশে একটা পোর্ট লাগালাম, এই যে আমার মিটার রিডিং দেখাচ্ছে ডাইরেক্ট। তো আমরা ধরতেছি, এই যে এটা আমাদের বাজতেছে। তো আমার এটা শর্ট, মানে এটা আমার যে টার্মিনালটা বের করা আছে এটা খুপের টার্মিনাল। তো আমরা এখন সামনে টার্মিনালটা চেক করব। এটা শর্ট দেখাচ্ছে, ওইটার মধ্যে লাইন দেখাচ্ছে না। তো আমরা ওই পাশেটা এখন চুলে দেখার চেষ্টা করব ওইখানে পর্যন্ত আমাদের লাইনটা আছে কিনা। যদি লাইন থাকে তাহলে আমরা এটাকে এখান থেকে লাইন বার করার চেষ্টা করব। তো আগের মতো ঠিক এভাবেই এখানের যে ইনসুলেশনটা আছে এটাকে সরিয়ে নিয়ে আমরা এখানে হালকা বসিয়ে তার পরবর্তীতে নতুন করে আবার চেক করব এখানে আমরা লাইন পাই কিনা। এভাবে আমি চুলে নিতেছি, হালকা করে একটা সাইড চুলে নেব। এখন যদি আমি দেখার চেষ্টা করি এখানে আমার লাইন আছে কিনা। বন্ধুরা, আমি এখানে লাইন পাইয়া গেছি। আমি মিটার দিয়ে দেখাইতে পারতেছি না, এখানে আমার লাইনটা চলে আসছে। তো এখানে একটা তার কাটা ছিল, এখানে আমি তাতাল দিয়ে যদি এই জায়গাটার মধ্যে একটু রাং খাইয়ে নিই তাহলে কিন্তু আমাদের উপর লেয়ারটা দিয়ে লাইন চলে আসবে। তো এটা ঠিক আছে, আমি আপনাদেরকে পরে আবার দেখিয়ে দেবো এটা সমস্যাটা। আমার এটাতে প্রথম লাইন ছিল আর এইটাতে লাইনটা ছিল না, এটাতে লাইন নেই। যদি আপনাদের একটু ভালো করে দেখাই, আমার এটাতে প্রথম লাইন ছিল, এইটা ঠিক আছে, আর এটাতে কিন্তু কোনো লাইন নেই, এটাতে কোনো লাইন নেই। তো এই জন্য আমি এই জায়গাটা খুলে নিচ্ছি। এখন যদি আপনাদেরকে দেখে আমি একটু ভালো করে,
এখন কিন্তু আমার এটা লাইন পাইতেছি, তো আমরা এখান থেকে লাইনটা বাইপাস করে এখান পর্যন্ত আনবো। এখন যদি দেখি আমার সবগুলো লুবে লাইন আছে কিনা, এই যে আমি সিরিজে লাইন ধরাইলাম। প্রথমে লালটাতে লাইন ছিল না, এখন কিন্তু আমার লালটাতে যে লাইন আসছে, তার পরবর্তীতে কালাটাতে ছিল, কালাটাতে এখনও আছে। ঠিক আছে, এখন যদি দেখি বডি আছে কিনা, আমারটা বডি নাই, আমার ফ্যানটা ওকে হয়ে গেছে। তো এখন যদি আমার এই ফ্যানটা সিটিং দিই তাহলে অবশ্যই ঘুরবে। আমি আবারও দেখাই, প্রথমে কিন্তু আমার লাল কেবলে লাইন ছিল না, আর কালোটাতে লাইন ছিল। এখন কালোটাতেও লাইন আছে, লালটাতেও লাইন আছে। এটার কারণে মূলত আমাদের ফ্যান ক্যাপাসিটার নতুন লাগালো, ফ্যান অল্প ঘুরে, সমস্যাটা মূলত এটাই। তো আমি আপনাদেরকে ফ্যানটাকে চালিয়ে দেখাইব, ধৈর্য ধরে আমি ভিডিওটা ফুল দেখুন। আমি তারগুলো জ্বালাই দিয়ে তার পরবর্তীতে ফ্যানটাকে সেটিং দিচ্ছি, এটা আপনাদের সামনে করবো। এতটুকু পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকুন, ধন্যবাদ। পুনরায় আমার ফ্যানটাকে আমি আবার সেট করে নিলাম। এখন আমি একটা স্টার্নিংয়ের তার আর একটা রানিংয়ের তার নিয়ে নেব, এখান থেকে নিয়ে এটাকে কারেন্টের যে আর্থিং আছে সেই আর্থিংয়ের সাথে কালেকশন করে দেবো। আর এই দুইটা থেকে যাবে দুইটা ক্যাপাসিটারের লাইন। তো আমি ওইটার সাথে যে ক্যাপাসিটারটা ছিল ওইটা আমি লাগাইতেছি। এখানে দুইটাতে হবে দুইটা ক্যাপাসিটার। আমি আবার চেক দিতেছি, তারপরে এখানে জ্বালাই করে দিব দর্শক আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এখন যদি দেখি আমার ফ্যানটা রান হয় কিনা, আল্লাহ বর্ষে রান হবে আশা করি। ভিউয়ার্স, আমার ফ্যানটা কিন্তু রানিং হয়েছে। তারপর আপনাদের দেখানোর স্বার্থে আমার ফ্যানটা কাজ হয়েছে কিনা। এখন দেখবো আমার হাতে নিয়ে ফ্যানটা ঘুরে কিনা। এই যে ভিউয়ার্স, খুব সুন্দর করে ঘুরতেছে কিন্তু আমার ফ্যানটা। এই শালা সেই, আমি ধরে রাখতে পারতেছি না। তো আমার ভিডিওতে এইরকম নতুন নতুন চ্যানেলে ভিডিও দেওয়া হয়। যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা কমেন্ট করে যাবেন আমার কাজটা কীরকম হয়েছে, আর লাইক করে উৎসাহিত করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আগামী ভিডিও